আমার ঝুড়িতে সিনেমা কম, বাট আমার ঝুড়িতে হিট গান আছে, হিট সিনেমা আছে। আমার স্বপ্নের চিত্রনায়ক বলতে কেউই ছিল না। আমি এখনো পর্যন্ত ফুলফিলি রেডি না যে সিনেমা আমি আদৌ করব, ইন্ডাস্ট্রিতে ব্যাক করব কি করব না। স্বর্ণের চামচ মুখে নিয়ে যেটাকে আমি বলি, আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রিতে আমার আশাটা পুরো সেম এরকমই ছিল। দর্শক, আমরা জলি মাইন্ডের মানুষের কথা শুনেছি, কিন্তু আজ পরিচয় করে দেব একজন চিত্রনায়িকার সাথে, যার নাম হচ্ছে জলি। চিত্রনায়িকা জলি, আপনার নামটা নিয়ে একটু কথা বলতে চাই। জলি, তো আমরা মাইন্ড শুনেছি, জলি মাইন্ডের মানুষ। তো আসলে জলি কতটুকু, মানে জলি মাইন্ডের? আসলে জলি মানে কি বুঝি আমরা উৎফুল্ল। আর আমার কাছে মনে হয় আমার নট অনলি ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আমার ফ্রেন্ড সার্কেল সবাই বলবে আমি আসলে বাস্তব জীবনে খুবই উৎফুল্ল। আমার নামের সাথে আমার ক্যারেক্টার অনেক ম্যাচ। চিত্রনায়িকা জলি বা অনেক অনেক বছর যাবৎ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। কি মনে হয় এই যে লম্বা জার্নি, তো অনেকে তো আবার রাতারাতি খুব ভাইরাল হয়েছেন বা খুব প্রশংসা পেয়েছেন, চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন, আপনিও কাজ করছেন, কিন্তু আপনাদের আমরা আসলে অতটা পাই না। চলচ্চিত্রের যে নিয়মিত প্রতি বছর যে ঈদগুলো আসে বা সিনেমা রিলিজ হয়, কেন পাই না আসলে? আসলে যে সময়টা আমি এসেছি সেই সময়টাতে কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় আমি পাইনি। আমি এক সকালের ফ্লাইটে কলকাতায় ছিলাম, রাতের ফ্লাইটে বাংলাদেশে ছিলাম, এবং আমার ওখানে আমার এক মুভি রিলিজ হয়েছে, বাংলাদেশে আমার আরেক মুভি হচ্ছে আর শুটিং চলছে। সো আমি 1 মিনিটের সময়ও পাইনি, এমন সময় গিয়েছে। তো আপনার সাথে কেন আমার দেখা হয়নি তখন, ওই টাইমে আমি জানি না, হয়তো বা দেখা হয়েছে বা কিছু একটা লাইক একটা সময় যখন কাজ করেছি, নিয়মিত কাজ করেছি। আর আমার গ্যাপটা কী কারণে হয়েছে সেটা সবাই জানে। আমার মিডিয়া থাকা অবস্থায় আমার বিয়ে করেছি আমি, মানে বিয়ে হয়েছে, বাবু হয়েছে, তো সব কিছু মিলে বাবুকে সময় দিয়েছি। এখন যখন মনে হলো যে না, বাবুর এখন 6+, 5+ হয়ে গেছে, এখন কাজে ব্যাক করার একটা সময় আসছে। যদি মনে হয় যে না ঠিকঠাক আছে, দেন কাজে ব্যাক করবো, না হলে আল্লাহ হাফিজ। আচ্ছা, নির্মাতারা আসলে কাজে ইউটিলাইজ করতে চায় কি না, আপনার কি মনে হয়? যে আমরা তো প্রতিটা নির্মাতার ক্ষেত্রেই দেখছি যে কিছু হয়তো তাদের পছন্দের অভিনেতা বা অভিনেত্রীদের নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে আসলে আপনি কি বলবেন যে তাদের প্রতি আপনার কোনো মেসেজ আছে কিনা? আজকে আমি থার্ড টাইমের মতো আসলাম এফডিসিতে, মানে রেগুলারের মতো। তো আমি অলরেডি আজকে এখানে দাঁড়িয়ে বলতে আমি অনেকগুলো প্রপোজাল পাচ্ছি সিনেমার, বাট আমি ওই যে বললাম যে আমি এখনও পর্যন্ত ফুলফিলি রেডি না যে সিনেমা আমি আদৌ করব, ইন্ডাস্ট্রিতে ব্যাক করব কি করব না। আমার কাছে মনে হয় যে আমার আর একটু রেডি হয়ে আসলে বেটার হবে। সো দ্যাটস ওয়ে আমি একটু সময় নিচ্ছি। আপনার কিছু জনপ্রিয় আসলে সিনেমার কথা একটু বলতে চাই, যে আপনার আপনার দৃষ্টিকোণ থেকে যে সিনেমাগুলো আসলে কখনোই আপনি ভুলবেন না। আমার সবগুলো সিনেমা আল্লাহর রহমতে, আই এম সো লাকি। আমি সবসময় মনে করি যে আমার লাক অনেক ভালো, বিকজ অফ আমার আমি যেভাবে ইন্ডাস্ট্রিতে ইন করেছি, এইটা এক একজনের আর্টিস্টদের, আমি কাউকে অন্যভাবে বলছি না, নিউ কামার হিসাবে বললো না, তো অনেকের ড্রিম থাকে যে আমার এটা যদি এরকম হতো, লাইক আমার ইনটা যদি এরকম হতো সিনেমাতে। সো ওইটা হচ্ছে কি ডিফারেন্টভাবে আমার আপনারা দেখেছেন, আমি ফার্স্ট টাইম আমার আমার কোনো ফটো সেশন বলেন, মিডিয়াতে আমার কিছুই ছিল না, একদমই ফ্রেশ লুক। বাট আমি রেড কার্পেটে কিন্তু হেঁটে আমার ফার্স্ট এন্ট্রি দিয়েছিলাম, যে আমি সবার সাথে ইন্ট্রোডিউস হয়েছি যে আমি জলি, আমি জাজ মাল্টিমিডিয়া থেকে এসেছি, আমি যৌথ প্রযোজনায় কাজ করছি। এটা কিন্তু আমার ফার্স্ট এন্ট্রি ছিল। সো এটা আমার কাছে আই ফিল দ্যাট, যে এটা আমার কাছে মনে হয় যে আমি স্বর্ণের চামচ মুখে নিয়ে যেটাকে আমি বলি, আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রিতে আমার আশাটা পুরো সেম এরকমই ছিল। আমি স্ট্রাগল করেছি, নিজের উপর স্ট্রাগল করেছি, বাট আমার 10 জায়গায় ঘুরে ঘুরে কাজের জন্য লাইক যেটা হয়ে থাকে সেরকমটা হয়নি। আল্লাহর রহমতে আমার কাজগুলো, আবার সিনেমাগুলো সব জানেন আপনারা, বিগ বাজেটের সিনেমা। অঙ্গার, এটা অনেক বিগ বাজেটের একটা মুভি ছিল। আমার নিয়তি, আমার ডিরেক্টরগুলো যেন মাজিদ আলী সুমন স্যার, ওপার বাংলার নেহাল, তারপরে নিয়তিতে ছিল জাকির হোসেন রাজু স্যার। সো আমার মেয়েটি এখন কোথায় যাবে সেটা তো অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। এটা আমার কাছে আসলে আমি সিরিয়াল ওয়াইজ আমি মানে খুব কম সিনেমাই করা হয়েছে। আমার ঝুড়িতে সিনেমা কম, বাট আমার ঝুড়িতে হিট গান আছে, হিট সিনেমা আছে। কোনো একটা হিট গানের কথা কি স্মরণে আছে? অবশ্যই আমার হিট গান স্মরণে থাকবে না কেন? আমার হিট গান আপনি হয়তো বা কালকে একটা বিয়ের প্রোগ্রামে যাবেন, সেইখানেও শুনবেন আমার ঢাকাই শাড়ি গান চলছে। আপনি গিয়ে শোনাতে পারবেন? না, আমি গান কখনোই গাই না, কজ আমার ভয়েস সবার মতো না, আমার একটু হাস্কি ভয়েস, আমার গানের জন্য ভয়েস না। এই জার্নিতে আসলে এমন কোনো মানে চিত্রনায়ক, মানে আপনার স্বপ্নের চিত্রনায়ক ছিল যার সাথে অভিনয় করার খুব ইচ্ছা ছিল কিন্তু করা হয়নি?
না, আমার স্বপ্নের চিত্রনায়ক বলতে কিছুই ছিল না, কেউই ছিল না, সরি। আমার ইচ্ছে ছিল আমি শুভর সাথে কাজ করব। আমার শুভর সাথে কাজ হয়ে গেছে, আরিফিন শুভর সাথে, আমার নিয়তি। সো এই তো, সবার সাথে কাজ করার ইচ্ছে আছে, স্বপ্ন আছে, সবার সাথে কাজ করব যদি আল্লাহ মানে নসিবে রাখে, নিয়তিতে রাখে। সো ডেফিনেটলি কাজ হবে।